আল্লাহর নবী গো, আপনি যখন পৃথিবীতে এসেছিলেন আপনি তখন মুস্কি হেসেছিলেন। কি কারণে গো নবী, কি রহস্য, কি জন্য আপনি মুস্কি হাসলেন? ও নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার কারণ জানতে চায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা যান, আপনি যা দেখেছিলেন ঠিকই দেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং তারকাকে আমার সামনে এনে দিয়েছিলেন। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি যদি জন্মের সময় কান্না করি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী, আপনি তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জন্মের সময় কান্না করেন আপনার শানে হবে না, কারণ আপনি তো বিশ্ব নবী, আপনি কান্না করলে হবে না। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো চাচা যান, এই জন্য আমি কান্না করি না। ভাইয়ের আমার, আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিতা আব্দুল্লাহ যখন তিনি যুবক হয়ে গেলেন, বিবাহর উপযুক্ত হয়ে গেলেন, আব্দুল্লাহর চেহারার মধ্যে, তার কপালের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের নূর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নূরগুলা চমকাইতো আব্দুল্লাহর কপালের মধ্যে। ওইদিকে ওরাকা ইবনে নৌফেলের মেয়ে, ওরাকা ইবনে নৌফেলের মেয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুজিজার কথা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্মের কথা তাওরাত কিতাবে পড়েছে। তাওরাত কিতাবে পড়ে পড়ে সে মনে মনে তার আশা ভরসা করেছিল যে আব্দুল্লাহর কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আর যদি আমি আব্দুল্লাহর বিবাহ বন্ধনে আব্দুল্লাহকে যদি আমি বিবাহ করি, তাহলে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা হতে পারবো। আব্দুল্লাহকে অনেক ভালোবাসতো, অনেক মায়া করতো, অনেক স্নেহ করতো। কিন্তু আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব যখন উনি সিরিয়া যান, একজন কন্যা সন্তান, তার বন্ধুর একজন কন্যা রয়েছে, তার নাম হলো আমেনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব তার পিতা আব্দুল্লাহকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয় আমেনার সাথে। যখন মরিয়মের কাছে আব্দুল্লাহ আসা যাওয়া করেন, কিন্তু মরিয়ম দেখেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্মের নূর আর আব্দুল্লাহর কপালের মধ্যে চমকায় না। ওই কারণে মরিয়ম আর আব্দুল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিতা আব্দুল্লাহকে আর মায়া করে না, মহব্বত করে না, শুধু নিজে নিজে বসে থাকে। কিন্তু যখন আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, এ মরিয়ম, তুমি কেন আমাকে আগের মতো আর মায়া করো না, মহব্বত করো না, স্নেহ করো না? তুমি তো আমাকে আগে অনেক মহব্বত করতে, তুমি তো আমাকে আগে মায়া করতে, অনেক স্নেহ করতে, এখন তো তুমি আমাকে আগের মতো মজা খাও না, নাস্তা দেও না, পানি দেও না, আদর যত্ন করো না। কি কারণে? আব্দুল্লাহকে মরিয়ম ডাক দিয়া বলেন, এই আব্দুল্লাহ, তুমি আমাকে একটা সত্য কথা বলো, তুমি কি তোমার বাড়িতে যাইয়া তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, এ মরিয়ম, আমার পিতা আব্দুল মুত্তালিব আমাকে বিবাহ দিয়ে দিচ্ছেন আমেনার সাথে। মরিয়ম ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, আমার মনে কত আশঙ্কা ছিল, আমার মনে কত আশা ভরসা ছিল, আমার মনে কত শখ ছিল, আমি তোমাকে বিবাহ করব, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাতা হব। আহারে, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাতা হওয়ার সম্ভব হলো না। আমি চেয়েছিলাম এই দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার সম্মান মর্যাদা, তার স্ত্রী হব,
তার মা হব, তার মা হওয়ার আমার আর সম্ভব হলো না। এইভাবে মরিয়ম কান্দে আর বলে, খেদে খেদে বলে, আফসোস করে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিতা আব্দুল্লাহ উনি যখন বিবাহ করে নিলেন, আমেনা মা আমেনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। ওনার নূরের ঝলক আর ওনার কাছে নাই। বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে চলে গেল। এইমাত্র দেখা গেল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্ম হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিবি আমেনার গর্ভে চলে গেলেন। দেখা গেল তখন আমেনার কপালের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নূরগুলা চমকাইতেছে। এই কারণে যখন আমেনা রাস্তা দিয়ে হাঁটে তখন দেখা যায় তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। সে যখন রাস্তা দিয়ে যায় বন জঙ্গলের বাঘ হিংস্র প্রাণী পর্যন্ত তাকে সালাম প্রদান করে, বাঘ পর্যন্ত সিংহ পর্যন্ত তাকে সালাম দেয়। এমনকি জঙ্গলের মধ্যে দিয়ে যখন যায় তখন দেখে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, বিবি আমেনা দেখেন তাকে জঙ্গলের বড় বড় অজগর সাপ তাকে ছায়া প্রদান করে। এমনকি জঙ্গলের ভিতর বড় বড় গাছগুলা, ওই গাছগুলা বিবি আমেনাকে সেজদায় অবনত করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিবি আমেনার গর্ভে আসার পর থেকেই বিবি আমেনার সম্মান বেড়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিবি আমেনা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার যখন বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুইজন মহিলা, জান্নাতি মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাত্রী বানায়া আমার কাছে প্রেরণ করেছেন। একজন হলো বিবি মরিয়ম আর একজন হলো আসিয়া। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যাদের জান্নাতে বিবাহ হবে, হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় আরো কিছু সংখ্যক মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ভূমিষ্ঠ হবেন, ধাত্রী বানাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবি আমেনার কাছে পাঠায়া দেন। আহারে কি সম্মান! বিবি আমেনা ডাক দিয়া বলেন, আমার তো সম্মান, তো আমারও তো ইজ্জত। এরে দুনিয়ার মানিরা, এরে দুনিয়ার নারীরা, তোমরা জানিয়া রাখো, তোমরা যখন ভূমিষ্ঠ হও, তোমরা যখন সন্তান প্রসব দাও, কত প্রসব বেদনা, কত প্রসবের কত ব্যথা বেদনা। এমনকি তোমাদের গর্ভে যখন সন্তান আসে তোমরা কোনো কিছু খাইতে পারো না, একের পর এক তোমরা বমি করতে দেখো, খাবার দাবার তোমাদের ভালো লাগে না, তোমাদের শরীর বান হয়ে যায়, শরীরের মধ্যে পানি লেগে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার গর্ভে আসার পর আমার শরীর ভারী হয় নাই, আমার শরীর আগের মতোই স্বাভাবিক ছিল। এমনকি আগের চাইতে আমি আরো উৎফুল্ল ছিলাম। আমি যখন সন্তান ভূমিষ্ঠ করলাম, দাত্রীগণ আমার সামনে উপস্থিত হলো। দুনিয়ার নারীরা যখন ভূমিষ্ঠ করে তারা বেহুশ হয়ে যায়, কান্নার রোল পড়ে যায়, চিৎকার করে কান্না করে গর্ভ ব্যথার কারণে, সন্তান ভূমিষ্ঠর ব্যথার কারণে। কিন্তু দুনিয়ার নারীরা আমার তেমন কোনো কষ্ট হয় নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আসেন, সহজভাবে আসেন, আমার কোনো ব্যথা বেদনা হয় নাই। ভাইয়ের আমার বন্ধুগণ, আসুন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জন্ম হওয়ার পর কি কি মুজিজা হয়েছিল, কি কি আলামত প্রকাশ পেয়েছিল, এইগুলা সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আসেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সেজদা দেন। এমনকি দুনার প্রথম ভাগ্য ছিল, প্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা। বিবি
আমেনা ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন সন্তান ভূমিষ্ঠ করো তখন তোমাদের সন্তান কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আসে, কিন্তু আমার সন্তান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাতি কাপড় পরাইয়া ভূমিষ্ঠ করেছেন। কারণ তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান বেশি, উনি যদি ল্যাংটা অবস্থায় উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করেন তাহলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান নষ্ট হয়ে যাবে। এই কারণে বিবি আমেনা বলে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি পোশাক পরাইয়া জন্মগ্রহণ করাইছেন। শুধু তাই না, বিবি আমেনা বলেন, যখন আমরা পরামর্শ করতে লাগলাম নাম রাখার জন্য, এই নবজাতক আশ্চর্য রকমের একজন নবজাতক, এই নবজাতকের কি নাম আমরা রাখবো, তখন আকাশ থেকে গাইবি আওয়াজ আসে, তোমরা কারা গো? না 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 না, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার নাম রেখে দিলাম মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ, তার কুনিয়াত হবে আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিরাতে ইবনে হিশামের মধ্যে লিখেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেন তখনকার সময়ের মধ্যে জাহিলি যুগের অবস্থা ছিল। তখনকার সময়ের মধ্যে লোকেরা 1000, 2000, 3000 পর্যন্ত বিবাহ করত। এমনকি লোকেরা ছিল আগুন পূজারী, যারা আগুনের পূজা করত। একদল ছিল তারা সূর্যের পূজা করত, আরেক দল ছিল তারা মূর্তি পূজা করত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ভূমিষ্ঠ হন, পারস্যের মধ্যে যখন 1000 বছর ধরে অগ্নিকাণ্ড, 1 সেকেন্ডের জন্য এই আগুনটা নিভে নাই, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে নিভাইয়া দেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেন তখন শিরিক বিদাতের, তখনকার সময়ের শিরিকের কোনো অভাব ছিল না। লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত না, লোকেরা মূর্তি পূজা করত, লাত উজ্জার ইবাদত করত, লাত উজ্জাকে তারা প্রভু মানত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জন্ম হওয়ার সাথে সাথে দেখা গেল পারস্যের যে বিল্ডিংটা রয়েছে, বাদশাহীদের যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংগুলা তর তর করে কাঁপা শুরু করে, ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহ নবী ওই জাহিলি যুগের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, যেই জাহিলি যুগের মধ্যে কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতো না, সব ছিল কাফের বেঈমান। ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ দিয়েছিলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ছোট বাচ্চা 4 বছর বয়স হয়ে গেল, মা যখন তাকে সিরিয়া যাওয়ার পথে তার নানা বাড়ি যাওয়ার জন্য উনি রওনা হয়ে গেলেন। ইতিমধ্যে দেখা গেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মা একটি গাছের ছায়া তলে বসলেন। বসার সাথে সাথে ওনার শরীর যেন ক্লান্ত অনুভব করলেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জন্মের আগেই তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমনকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যখন 4 বছর উপনীত হয়ে গেল, এই সময় দেখে গেল তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবী বিশ্বনবী পরিপূর্ণ ইতিম হয়ে গেলেন। এখন কার কাছে যাবেন, কার কাছে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন,
আমার হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহ রব্বুল আলামিন একের পর এক আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে লালন পালন করলেন। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। চাচা আবু তালিবের দরবার উনি লালিত পালিত হন। ওইভাবে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বড় হতে লাগলেন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার মাত্রই দুনিয়ার জমিনের মধ্যে যত শিরিক রয়েছে, দুনিয়ার মধ্যে যত ধরনের কুসংস্কার রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেন, দুনিয়ার জমিনে যখন আসেন, তখনকার সময়ে লোকেরা মূর্তি পূজা করত। যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসলেন, ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হইতে দেরি কিন্তু দেখা গেল কাবাঘরের ভিতরে 360টা মূর্তি তারা সারিবদ্ধভাবে, কাফের বেঈমানগণ তারা সারিবদ্ধভাবে একের পর এক রেখে দিয়েছে। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জন্ম হওয়ার সাথে সাথে এই 360 মূর্তিগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। লোকেরা বলতেছে কি হলো, কি আশ্চর্য বিষয়, কিভাবে ভেঙে গেল? তখন দাদা আব্দুল মুত্তালিব বলে, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা পরাজিত হবেই হবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি দুনিয়ার জমিনের মধ্যে শেষ নবী হবেন, আল্লাহ রব্বুল আলামিন ওনার দুনিয়ার জমিনের মধ্যে আব্দুল্লাহর গর্বে, বিবি আমেনার গর্বে জন্মগ্রহণ দিয়েছেন। ওই জন্য মূর্তিগুলা অটোমেটিক আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে ভেঙে গেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজায় ভেঙে গেছে। বিবি আমেনা বলেন, আমার ছেলে যখন পৃথিবীতে এসেছে তখন দেখা যায় তার চেহারায় আলোয় সারা ঘরগুলা আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমার দাসীকে বললাম, দাসী গো, তুমি আমার বাচ্চাকে ধরে রাখো, ছেড়ে দিও না। কারণ ওই সময়ের মধ্যে জিন ভূতের উপদ্রব ছিল বেশি। জিন ভূতেরা খুব দুষ্টামি করত, শয়তানি করত। কিন্তু এরপরেই দেখা যায় বাদীর চেহারা অন্ধকার হয়ে গিয়েছে। আমেনা ডাক দিয়ে বলেন, বাদী রে, তোর চেহারা কি কারণে অন্ধকার হয়ে গিয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাদী ডাক দিয়ে বলে, আমেনা গো, আপনি বলার আগেই মুহাম্মদ আমার কুল থেকে উধাও হয়ে গেছে। তখন বিবি আমেনা কান্না শুরু করে দিলেন, আফসোস করা শুরু করে দিলেন। আহ্বাগ্যগুলো একজন সন্তান পেয়েছিলাম, ওই সন্তানকে মনে হয় হারাই ফেলেছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গায়বী আওয়াজের মধ্যে জানায় দেন, আমেনা গো, তোমার সন্তান কেউ তোমার সন্তানকে ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সারা জাহানের মাখলুকগুলো আবেদন করেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছেন, তাদেরকে আমি দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মাশরিক থেকে মাগরিব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সফর করাইয়া তাদের সাথে সাক্ষাৎ করাইয়া আমি আবার তোমার কোলে ফিরাইয়া দিব।